মমতা ব্যানার্জিকে ভবানীপুরে গিয়ে বিধানসভা ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। সামনে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, খুব বেশি হলে হাতে আর মাত্র 10 মাস সময় রয়েছে। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো বিধানসভা ভিত্তিক পর্যালোচনা শুরু করেছে। বসে নেই বিজেপিও। এরই মাঝে শুভেন্দু অধিকারী পাখির চোখ করছেন ভবানীপুরকে। উল্লেখ্য, ভবানীপুর আসন থেকে উপনির্বাচনে জয়লাভ করে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পদ ধরে রাখতে সক্ষম হন, কারণ 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে 1956 ভোটে হেরে গিয়েছিলেন। তারপর থেকে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বলে কটাক্ষ করে থাকেন। মনে করা হচ্ছে এবার শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। এই ব্যাপারে তিনি কোনো রাগঢাক না করেই বলেন, ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জিকে হারাবো। একই সঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, অবশ্য মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে পালিয়ে মেটিয়াবুরুজ কেন্দ্র থেকে দাঁড়ালে কিছু করার থাকবে না। এইসব কথাবার্তা বলে লাভ নেই। রোহিঙ্গা মুসলমান বার্মা থেকে এসে কক্সবাজারে থেকেছিল, তারপরে বাংলা শিখে এসে গোটা ভারতে ঢুকে পড়েছে। 540 কিলোমিটার বেড়া নেই। স্বাভাবিকভাবে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে অনুপ্রবেশকারী এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে। এর ফলে যে 20% ভোট এদিক ওদিক করে এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয়, সে ভোট হবে না। তাই সমস্যা হচ্ছে। আমি বলতে পারবো না এই রাজ্যে কেন ওনারা বিরোধিতা করছেন, তার কারণ বলে দেন। এবং আমার কাছে একটা তথ্য আছে, গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে 4-5 হাজার করে ক্যামেরা দুবার করে বন্ধ করা হয়েছে। আমি সে তথ্য প্রকাশ করে দেবো আপনাদের, ঠিক সময় প্রকাশ করব। কিন্তু নির্বাচনে নন্দীগ্রামে একই অভিযোগ তো আপনার বিরুদ্ধে করে তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে নির্বাচন নিয়ে একই অভিযোগ আপনার বিরুদ্ধে করেন যে ক্যামেরা বন্ধ করে দিয়ে, লাইট বন্ধ করে। আমি বন্ধ করবো করতে? তৃণমূলের অভিযোগ ক্যামেরা তো আইপ্যাকের হাতে থাকে। নির্বাচনে গণনার দিন একই অভিযোগ করে দিন তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম কবে অভিযোগ করেছিল? তৃণমূল রোজই করে, একই এখনো করে আপনার বিরুদ্ধে যে নন্দীগ্রামে ভোটে হারলো কেন? লোকসভা ভোটে 8200 ভোটে অভিজিৎ গাঙ্গুলি এগোলো কেন? কতবার হারাবো? 21-এ হারিয়েছি, 23-এ হারিয়েছি, 24-এ হারিয়েছি। 21টা সমবায়ের ভোট হয়েছে, 17টাতে জিতেছি। আবার হারাবো। এটা তো শুধু নন্দীগ্রাম নয়, ভবানীপুরে হারাবো। উনাকে বলবো মেটিয়াবুরুজ পালাবেন না। বলছি 9 আগস্ট আপনি নবান্ন অভিযানে ডাক দিয়েছেন। আমি ডাক দিয়েছি। তৃণমূল কংগ্রেস একদম মিসকোট করবেন না। তৃণমূল কংগ্রেস বলছে রাখি বন্ধন উৎসব। আমি প্রপোজ করেছিলাম, অভয়ার বাবা মা এটাকে ডিক্লেয়ার করেছে, আমরা পার্টিসিপেট করব। কিন্তু রাখি আমি তো পার্টিসিপেট করব এবং আমি অর্গানাইজ করব যাতে হাজার হাজার লোক আসে। বলছি সেদিন তো রাখি, আমি ধর্মতলা থেকে হাঁটা শুরু করব ওনার বাবা মাকে সাথে নিয়ে। কত জল কামান, টিয়ার গ্যাস আছে সেদিন দেখবো। তৃণমূল বলছে রাখি বন্ধন উৎসবের দিন এইসব, সেদিন এই উৎসব সকালবেলা হয়ে যাবে। ওনারা তো মদ খান 12টার পরে ঘুম থেকে উঠে, আমরা ভোরে 5:30টায় উঠালো। রাখি বন্ধন 7টার মধ্যে হয়ে যাবে, আর নবান্ন অভিযান বেলা 12টার পরে হবে। হাতে বোনের কাছ থেকে, দিদির কাছ থেকে রাখি নিয়ে আরেকটা বোনের বিচার চাইতে, মমতার পদত্যাগ চাইতে, ওর বাবা মাকে সাথে নিয়ে আমি আগাবো। পারলে আটকান। আমি বলে গেলাম সিপি মনোজ বার্মাকে, রানী রাসমণি রোডে জমায়েত হব। উনার পিতৃদেব মাতৃদেব কালকে বলেছেন আমরা থাকবো, আমি সঙ্গে থাকবো। এইখান থেকে বড় মিছিল যাবে, সাঁতরাগাছি থেকে আরো একটা বড় মিছিল আসবে। দুটো আপাতত ঠিক করা আছে, আরেকটা চেষ্টা করছি হাওড়া স্টেশন থেকে। এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল 8টায় ঢুকেছিলেন নবান্নতে, 27 আগস্ট। এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন, ঢুকলে আপনি বেরোতে পারবেন না, আমি আপনাকে বলে গেছি।